হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা তো জানো আমি মানে টেলারের কাজ করি, তো সেই জন্য আজকে একটা ব্রা কাটিং, গোল গলা ব্লাউজ কী করে কাটিং করতে হয় সেটাই তোমাদেরকে করে দেখাবো। আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। আর বেশি কিছু বলবো না, সোজা চলে যাবো এখন ভিডিওর মধ্যে। তো হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো ব্রা কাটিং ব্লাউজের গোল গলা ব্যাক পার্ট আর হচ্ছে সামনের এস পার্টটি আর হাতার কাটিং করে দেখাবো। তো সেই জন্য আমাদেরকে মানে আমি যে কাপড়টা নিয়ে নিচ্ছি, এবার এই কাপড়টা কিন্তু এখানে দো ভাঁজ আছে। হ্যাঁ, তোমরা ডবল ফোল্ড করে নেবে। নেওয়ার পরে মানে সবার প্রথম মেজারমেন্ট অনুযায়ী যা যতটা মাপ থাকবে ঝুলের, সবার প্রথম ঝুলটা নিয়ে নেবে। আমার ঝুল আছে 15 ইঞ্চি, মানে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে। 16 ইঞ্চি ঝুল আমি নিয়ে নিলাম, ঠিক আছে। মানে 16 ইঞ্চি নিলে কি 1 ইঞ্চি সেলাইতে চলে গেলে আমার 15 ইঞ্চি টিকবে, ঠিক আছে। আর পুটটা হচ্ছে মানে মোহরি হচ্ছে পুট আমার ছিল হচ্ছে 14 ইঞ্চিতে, এবং গোল গলা যেহেতু, তো ওখান থেকে আমাকে ছাড়তে হবে 1 ইঞ্চি মতন ছেড়ে দিলে হবে 13 ইঞ্চি। তো সেখানে আমি 6 ইঞ্চি পুট নিয়ে নেব, পুট নিব 6 ইঞ্চি, ঠিক আছে। তো 6 ইঞ্চি পুট নিলাম। পুট 6 ইঞ্চি নিলে আর মহলও তোমরা কিন্তু 6 ইঞ্চি নেবে, ঠিক আছে। তো এবার এখান থেকে এটা মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে এখানে শেপটা সুন্দর করে দিয়ে নেব। দেওয়ার পরে এবার ব্লাউজের মাপ ছিল আমার 34 ইঞ্চি। তো 4 ভাগে ডিভাইড করে ভাগ করলে হবে 8.5, ঠিক আছে। সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা। কোমরের মাপ ছিল আমাদের 29, তাহলে কত যাবে এখানে 7.3। 1 ইঞ্চি টিকিনের জন্য আর 1.5 ইঞ্চি মার্জিনের জন্য। আর এবার টিকিনের জন্য হচ্ছে আমাদের এই যে কোমর ছিল 7.3, এর অর্ধেক, ঠিক অর্ধেক হবে 3.5-এর থেকে 1 দাগ বেশি ওখানে মার্জিন দিয়ে উপরের দিকে ঠিক 4 ইঞ্চির মতন দাগ দিয়ে দেবে, ঠিক আছে। এবার আমি মার্জিনটা মিলিয়ে নিচ্ছি। এই মার্জিনটা, হ্যাঁ, আর এখান থেকে এই মার্জিন, ঠিক আছে, নিয়ে নিলাম। আর গলা যা যতটা লেন্থ থাকবে, আমার গলার দিকে নিচে মানে ডিপটা থাকবে 4 ইঞ্চি। তো সেই জন্য আমার সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে। কত নেব? 5 ইঞ্চি, ঠিক আছে। 5 ইঞ্চি নিয়ে আমি নিচের দিকে হচ্ছে ছড়ানোর জন্য, মোটামুটিভাবে ছড়ানোর জন্য মানে 3 নিয়ে নিলাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে 2.5, তোমরা গলার জন্য এখানে 2.5 নেবে, ঠিক আছে। এখান থেকে এটা মিলিয়ে দিলাম, এনে এখান থেকে একটা শেপ দিয়ে নিলাম, ঠিক আছে। তো আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি কাটিং করে বের করব। আমার একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা, মানে আমার হাতে একটু ব্যথা আছে, তো সেই জন্য আমি ঘুরিয়ে নিচ্ছি। এখানে যে চিহ্ন দিয়ে নেবে টিকিন, আর এখানে হচ্ছে আমাদের মেজারমেন্টের চিহ্ন, মানে এগুলো তোমরা দিয়ে নেবে। আর এবার হচ্ছে এস পট্টি, ঠিক আছে। এস পট্টি কাটিংয়ের জন্য 34 বডি সাইজ যখন 34 যাবে, তখন হচ্ছে এই দিক থেকে এই যে এটা যখন কেটে বের করে নিলাম, ঠিক আছে। বের করে নেওয়ার পরে
ঠিক এই মাথা ধরে এইভাবে 1.25 ইঞ্চি মতন ভাঁজ করে দেবে। ভাঁজ করার পরে আমার তো একটা আইডিয়া হয়ে গেছে, দেখো 1.25 ইঞ্চি তোমরা মেপে নেবে, ঠিক আছে। এভাবে লম্বার দিক থেকে 11.5 ইঞ্চি থেকে একটা ভাঁজ করবে এভাবে। হ্যাঁ, নতুনদের জন্য খুব সহজ, যদি একটু মানে ভালো করে দেখো, ঠিক 11.5 ইঞ্চিতে ভাঁজটা দেবে। এই দেখো 11.5, ঠিক আছে। 11.5 ইঞ্চি বরাবর যে ভাঁজটা মিলে গেল, এখন কি করবে বলো তো, এই যে এইভাবে কাপড়ের উপর বসিয়ে দেবে, ঠিক আছে। এই কাপড়টার উপর এইরকম করে বসিয়ে দেবে। বুঝতে পারলে? ঠিক এভাবে বসিয়ে নেওয়ার পরে তো তোমরা এখান দিয়ে এই যে আরমহলের এইখান দিয়ে একটা মার্জিন টেনে নেবে। এই যে মানে পুরো এটার পাশ দিয়ে 4 কোণা দিয়ে মার্জিন দিয়ে দেবে, ঠিক আছে। এভাবে করে মার্জিন দিয়ে দেবে, এতে কিন্তু তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, তো মার্জিন বরাবর এটা কেটে বের করে নেবে। এটা হচ্ছে সামনের স্পটটি। হ্যাঁ, এবার সামনে যে আমরা শেপটা দেবো সেখান থেকে ঠিক এইখান থেকে এইভাবে 3.5 ইঞ্চিতে একটা মার্জিন দেবে। হ্যাঁ, আর উপর থেকে ঠিক 5 ইঞ্চিতে একটা মার্জিন দেবে। হ্যাঁ, তাহলে এখান থেকে এটাকে এইভাবে একটু রাউন্ড শেপে এভাবে মিলিয়ে দেবে। হ্যাঁ, মিলিয়ে দেওয়ার পরে এই শেপ অনুযায়ী এইভাবে মানে শেপ অনুযায়ী এটা এভাবে কেটে বের করে নেবে, ঠিক আছে। এখান থেকে ঠিক 1/2 ইঞ্চি, হ্যাঁ, এটা 1.25 ছিল, আমি কিন্তু গলাটা নিয়েছিলাম পিঠে 2.5 ইঞ্চি, তাহলে আমার 1.25 থেকে 2.5 মানে আর 1.1 ইঞ্চি এখানে মানে রাউন্ড শেপ দিতে হবে, ঠিক আছে। তো এটার মাথা থেকে ঠিক এইভাবে 1.1 ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে নেবে, ঠিক আছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের স্পটটিটা হয়ে গেল। তারপরে এখান থেকে একটু কোনা কেটে নেবে। আর এটা হচ্ছে আমাদের তালপাট, 1/2 ইঞ্চি করে এখান থেকে ধরে 1/2 ইঞ্চি করে তালপাট করে দেবে, ঠিক আছে। এটা কিন্তু হয়ে গেল স্পটটি। আর এই যে ব্যাকপার্টে যে গলার এই যে মানে শেপটা যে দেওয়া আছে, আমি এখন এটা কাটছি না, পরে কেটে নেব। এই শেপ অনুযায়ী তোমরা কেটে বের করে নিতে, এটা পরে কাটলেও হবে বা যদি ভাবো আগে কেটে নেবে তাও হবে, ঠিক আছে। স্পটটিটা কাটার পরে ওটা কাটবে। এবার বের করব হচ্ছে হাতা, ঠিক আছে। হাতা এবার বের করব হচ্ছে হাতা, ঠিক আছে। হাতাটার জন্য কিন্তু এই দেখো ডবল ফোল্ড কিন্তু আগের থেকেই আছে এই কাপড়টা, ঠিক আছে। দেখো এই যে ডবল ফোল্ড কিন্তু আগের থেকেই করা আছে, ঠিক আছে। ডবল ফোল্ড আগের থেকেই আছে, তো তোমাদেরকে এটা 4 ফোল্ড করতে হবে। হ্যাঁ, 4 ফোল্ড করে নিতে হবে। এই দেখো 4 ফোল্ড করে নিয়েছি, 4 ভাঁজ করতে হবে। হ্যাঁ, 4 ভাঁজ করে যার যতটা হাতার লম্বা থাকবে, তো আমার হাতার লম্বা হচ্ছে 10.5 ইঞ্চি, ঠিক আছে।
তাহলে এই যে হচ্ছে আমার 10.5 ইঞ্চি, সেখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, ঠিক আছে? মানে সেলাইয়ের জন্য তোমাকে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, নিচে যাবে 1.5 ইঞ্চি, উপরে যাবে 12.5 ইঞ্চি নিতে হবে। হ্যাঁ, তো এদিক থেকেও আমি 12.5 ইঞ্চিতে একটা মার্জিন টেনে দিলাম। দেওয়ার পরে এই মার্জিনটাকে এভাবে মিলিয়ে নিলাম। তারপরে যে এই যে 4 ভাঁজে যেদিকে আমরা ভাঁজটা পড়েছে, ভাঁজের বন্ধ দিক না, হ্যাঁ খোলা দিক, যেটা খোলা দিক আছে সেই খোলা দিকে এই মার্জিন থেকে ঠিক নিচে বরাবর 3.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। দেওয়ার পরে এটা তেরসাভাবে একটু রাউন্ড করে এই মাথাতে মিলিয়ে নেব, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের মোহরির মাপটা যাবে, মানে হাতার মুখটা, মোহরিটাও সেখানে কত ছিল, সেখানেও 10.5, মানে 10.5-এর অর্ধেক 5.3, ঠিক আছে? 5.3। আর সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। তাহলে এই দাগ থেকে এই দাগে যে খুব সহজভাবে কিন্তু মিলিয়ে দেবো। কেটে বের করে নিচ্ছি। তো এবার হচ্ছে আমাদের হাতার কিন্তু মানে বগলের সাইডটা, সামনের পাটটাতে কিন্তু তাল পাট যেটাকে বলে দিতে হয়। এসপট্টিতে যে তাল পাটটা দিয়েছিলাম সেটা কিন্তু হাতায় দিতে হবে। তো এইভাবে করে ঠিক 1/2 ইঞ্চি মতো উপর থেকে এইভাবে করে একটা রাউন্ড শেপ দিয়ে নেবে তোমরা, ঠিক আছে? এই যে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেবে, শেপটা বরাবর এইভাবে, এই যে 1/2 ইঞ্চি মতো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওটিতে তোমাদেরকে আমি আরও যে সামনে 3টা পার্ট আছে ওই 3টা পার্ট কাটিং করে দেখাবো, তারপর এটা জয়েন্ট করেও দেখাবো। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।